ঢাবির কেন্দ্রীয় মসজিদে তুরস্কের ছোঁয়া, শিক্ষা, সংস্কৃতি ও কূটনীতির নতুন বার্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় এই নামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, আন্দোলন, সংস্কৃতি আর জাতীয় চেতনার প্রতিচ্ছবি। আর এই ঐতিহ্যের মাঝখানে দাঁড়িয়ে থাকা ঢাবির কেন্দ্রীয় মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং নৈতিকতা, শিক্ষা ও সামাজিক ঐক্যের প্রতীক। কিন্তু সম্প্রতি এই মসজিদকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন কৌতূহল। ডাকসুর উদ্যোগে এখানে যুক্ত হচ্ছে তুরস্কের স্থাপত্য ও সাংস্কৃতিক ছোঁয়া। কেন এই উদ্যোগ? এর পেছনে কী উদ্দেশ্য? এটি কি শুধু সৌন্দর্যবর্ধন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বড় কোনো কূটনীতিক ও আদর্শিক বার্তা? আজকের এই ভিডিওতে আমরা জানব ডাকসুর ভূমিকা, তুরস্কের আগ্রহ, শিক্ষাঙ্গনে এর প্রভাব এবং রাজনৈতিক বিশ্লেষণ। ঢাবির কেন্দ্রীয় মসজিদ একটি ঐতিহাসিক প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ শুধু নামাজ আদায়ের জায়গা নয়, এখান থেকেই বহু সামাজিক ও নৈতিক আন্দোলনের সূচনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি এটি ছিল ঐক্যের কেন্দ্রবিন্দু। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এই মসজিদ হয়ে উঠেছিল শিক্ষিত মুসলিম সমাজের প্রতিচ্ছবি। প্রজন্মের পর প্রজন্ম এখানে এসেছে, শুধু ইবাদতের জন্য নয়, বরং আত্মিক প্রশান্তি ও নৈতিক অনুশীলনের জন্য। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ। বাংলাদেশের রাজনীতির বহু নেতার রাজনৈতিক হাতেখড়ি হয়েছে এখান থেকেই। ডাকসু মানেই শুধু ছাত্র রাজনীতি নয়, এটি ছাত্র সমাজের সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক কর্মকাণ্ডেরও কেন্দ্র। সাম্প্রতিক সময়ে ডাকসু শুধু রাজনৈতিক ইস্যু নয়, বরং শিক্ষার্থীদের ধর্মীয় ও সামাজিক চাহিদা নিয়েও কাজ করছে, এবং তারই অংশ হিসাবে উঠে আসে কেন্দ্রীয় মসজিদ উন্নয়ন প্রকল্প। তুরস্কের ছোঁয়া কিভাবে এলো এই ধারণা? তুরস্ক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যারা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও ইসলামী ঐতিহ্য ও স্থাপত্যকে ধরে রেখেছে। বিশ্বজুড়ে তুরস্ক পরিচিত তাদের মসজিদ স্থাপত্য, ইসলামিক ক্যালিগ্রাফি ও ওসমানীয় ঐতিহ্যের নান্দনিক নকশার জন্য। ডাকসুর একটি অংশের দাবি, ঢাবির কেন্দ্রীয় মসজিদকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তুরস্কের ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নেওয়া হচ্ছে। নতুন নকশায় থাকতে পারে ওসমানী স্টাইলের গম্বুজ, তুর্কি ক্যালিগ্রাফিতে কুরআনের আয়াত, আধুনিক ইসলামিক লাইব্রেরি ও স্টাডি কর্নার। উদ্যোগের মূল উদ্দেশ্য কী? এই প্রকল্পের পক্ষে যারা, তাদের মতে এটি শুধুই সৌন্দর্য নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি আত্মিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ তৈরি করার প্রয়াস। তাদের ভাষায়, মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি হওয়া উচিত নৈতিক শিক্ষা ও গবেষণার কেন্দ্র। তুরস্কের মডেল অনুসরণ করে মসজিদের সঙ্গে যুক্ত হতে পারে ইসলামিক সেমিনার, ছাত্রদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম ও আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম। বিতর্ক ও প্রশ্ন। তবে এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। কিছু শিক্ষক ও শিক্ষার্থীর প্রশ্ন, বিদেশি নকশা কেন? আমাদের নিজস্ব ঐতিহ্য কি যথেষ্ট নয়? এর মাধ্যমে কি কোনো রাজনৈতিক বা আদর্শিক প্রভাব বিস্তার করা হচ্ছে? কেউ কেউ বলছেন, বিশ্ববিদ্যালয় একটি ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ধর্মীয় স্থাপত্যে বিদেশি আদর্শ যুক্ত হলে তা ভবিষ্যতে সাংস্কৃতিক সংঘাত তৈরি করতে পারে। অন্যদিকে সমর্থকদের যুক্তি, এটি কোনো রাজনৈতিক প্রকল্প নয়, বরং সাংস্কৃতিক বিনিময়ে। তুরস্ক বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপট। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক কেবল কূটনীতিক নয়, এটি ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনেও আবদ্ধ। তুরস্ক বহুবার বাংলাদেশে শিক্ষা, মানবিক সহায়তা এবং ধর্মীয় স্থাপনা উন্নয়নে সহযোগিতা করেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলিতে তুরস্ক দক্ষিণ এশিয়ায় তাদের সফট পাওয়ার বাড়াতে আগ্রহী। বিশ্লেষকদের মতে, ঢাবির মতো ঐতিহাসিক প্রতিষ্ঠানে তুরস্কের উপস্থিতি তাদের জন্য সমসাময়িকভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষাঙ্গনে এর সম্ভাব্য প্রভাব। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় বাড়তে পারে, ইসলামিক স্টাডিজে গবেষণার সুযোগ বাড়বে, ঢাবির ধর্মীয় অবকাঠামো আধুনিকায়ন হবে। তবে একই সঙ্গে আশঙ্কা, বিশ্ববিদ্যালয়ের মূল শিক্ষা কার্যক্রম থেকে মনোযোগ সরে যেতে পারে কিনা সেই প্রশ্নও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো ধর্মীয় উন্নয়ন কার্যক্রমকে অবশ্যই শিক্ষার মূল কাঠামোর সঙ্গে ভারসাম্য রেখে এগোতে হবে। রাজনৈতিক বিশ্লেষণ। এর ভেতরে কি বড় বার্তা আছে? বাংলাদেশের ছাত্র রাজনীতি মানেই জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি। ডাকসুর যে কোনো উদ্যোগ ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত বহন করে। কিছু বিশ্লেষকের মতে, এই প্রকল্পের মাধ্যমে একটি বিশেষ আদর্শিক অবস্থান ছাত্র সমাজে শক্তিশালী করার চেষ্টা করা হতে পারে।
অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এটি মূলত জনপ্রিয়তা অর্জনের কৌশল, যার মাধ্যমে ধর্মপ্রাণ শিক্ষার্থীদের সমর্থন পাওয়া সম্ভব। অর্থাৎ এটি কেবল স্থাপত্য নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত হতে পারে। সাধারণ শিক্ষার্থীদের মতামত। অনেক শিক্ষার্থী বলছেন, আমরা চাই মসজিদ আরও সুন্দর ও আধুনিক হোক, কিন্তু সেটা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়। অন্যদিকে কেউ কেউ উচ্ছ্বসিত, তুরস্কের স্টাইল মানেই আন্তর্জাতিক মানের সৌন্দর্য, এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বাড়বে। এই ভিন্ন মতই দেখাচ্ছে বিষয়টি শুধু স্থাপত্য নয়, এটি আবেগ, বিশ্বাস ও পরিচয়েরও প্রশ্ন। ভবিষ্যৎ কি বলছে? এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা লেখা যেতে পারে। এতে একদিকে যেমন অবকাঠামো উন্নয়ন হবে, অন্যদিকে শিক্ষাঙ্গনে আন্তর্জাতিক প্রভাবও বাড়বে। তবে প্রশ্ন থেকেই যায়, এই প্রভাব কি কেবল শিক্ষা ও সংস্কৃতিতে সীমাবদ্ধ থাকবে, নাকি রাজনীতির দিকেও গড়াবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ শুধু একটি ভবন নয়, এটি হাজারো শিক্ষার্থীর বিশ্বাস, আশা ও আত্মিক শক্তির কেন্দ্র। ডাকসুর উদ্যোগে তুরস্কের ছোঁয়া, এটি কি সত্যিই সৌন্দর্য ও শিক্ষা উন্নয়নের প্রতীক, নাকি এর আড়ালে রয়েছে বৃহত্তর রাজনৈতিক ও কূটনীতিক কৌশল? এর উত্তর দেবে সময়। তবে একটি বিষয় নিশ্চিত, ঢাবির প্রতিটি পরিবর্তন মানেই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের মানসিকতায় পরিবর্তন। আপনি কি মনে করেন, এই উদ্যোগ কি ইতিবাচক, নাকি এতে সতর্ক থাকার প্রয়োজন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।